ইসরায়েলের সাথে সংঘাতে বন্দরনগরী হাইফাকেই মূল টার্গেট করেছে ইরান। সেখানকার তেল শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় চলছে ব্যাপক হামলা। প্রশ্ন উঠেছে, তেল আবিবের পাশাপাশি কেন হাইফা টার্গেট? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিকভাবে দিশেহারা করতেই এ পরিকল্পনা। ইসরায়েলে হামলার শুরুতেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাইফাকে টার্গেট করে ইরান। শতাধিক মিসাইল আর ড্রোন হামলায় শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দেশটি। ধ্বংসস্তূপে পরিণত হয় বিভিন্ন অঞ্চল, নিহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিকও। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হাইফা শহর। সামরিক, অর্থনৈতিক আর কৌশলগত দিক থেকে ইসরায়েলের লাইফলাইন বলা হয় এটিকে। আর তাই এখানে হামলা চালিয়ে ইসরায়েলকে শুরুতেই চাপে রাখার চেষ্টা করছে ইরান। ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত। এখান থেকেই দেশটির জ্বালানি চাহিদার অনেক বড় একটি অংশ পূরণ হয়। সামরিক যানবাহন আর সরঞ্জাম পরিচালনাতেও তেল প্রয়োজন। যে কোনো সংঘাতে তাই শুরুতেই নিশানা সাধা হয় এসব স্থাপনায়। ইরানও নিয়েছে একই রকম কৌশল। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেই রয়েছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। পাশাপাশি হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। এছাড়াও হাইফাতে অবস্থিত দেশটির বড় বড় গ্যাস ফিল্ড আর রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এসব স্থাপনায় হামলার মাধ্যমে ইসরায়েলকে আর্থিকভাবে ক্ষতি সাধন করতে চায় তেহরান। পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য পোর্ট সিটি হাইফা গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে বৈশ্বিক অঙ্গনেও এই সংঘাত বন্ধে যাতে পদক্ষেপ আসে সেটা নিশ্চিত করতে চায় ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।